আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আইদার বেশিরভাগ জায়গাতে নয়তো অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। এর সাথে সাথে আইসোলেটেড মানে বিচ্ছিন্নভাবে এক দু জায়গাতে কিছু জেলাতে আপনার ভারী বৃষ্টিপাত কখনো হয়তো অতি ভারী বৃষ্টিপাতেরও আপনার সম্ভাবনা আছে। এগুলো আমি ডিটেলসে জানাচ্ছি। তার আগে বলি যে সিনপটিক সিস্টেম যে ওয়েদার সিস্টেম মেনলি হচ্ছে ওয়েদার সিস্টেম, যে কারণে আমরা ওয়েদারটা পাই। ওয়েদার সিস্টেম হচ্ছে একটা, গতকাল যে আপনাদের বলছিলাম যে একটা সাইক্লোনিক সার্কুলেশনের কথা, তো গতকালের যে আমি চক্রবাত ঘূর্ণাবর্তটার কথা বলেছিলাম যে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, সেটা আজকে ওটা দেখা যাচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত, মানে ওটা একটু নিচের দিকে নেমেছে আর কি। এবং যেটা আপনাদের আমি বলছিলাম যে সাধারণত এরকম হয় অনেক সময়, এরকম ধরনের একটা সাইক্লোনিক সার্কুলেশনগুলো, চক্রবাত ঘূর্ণাবর্তগুলো ভূমিতে মানে সারফেসে ডিসেন্ড ডাউন করে যায়, পতিত হয়, ভূপতিত হয়ে ওখানে একটা লো প্রেসারের রূপ ধারণ করে। তো আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকেই এটা ফোরকাস্ট বুলেটিনে এটা উল্লেখ করা হয়েছে যে আগামী 24 ঘন্টাতে এই যে আমি চক্রবাত ঘূর্ণাবর্তর কথা বললাম তার প্রভাবে কিন্তু একটি নিম্নচাপ এরিয়া কিন্তু ফর্ম হতে পারে আর কি। হ্যাঁ, আর এটা বাদ দিয়ে মনসুন ট্রাপ আমাদের এরিয়াতে দীঘা দিয়ে পাস করে তারপরে সাউথ ইস্টওয়ার্ডস ইস্ট। আর ফোরকাস্ট এবং ওয়ার্নিং হচ্ছে এইরকম যে 7 তারিখ আজকে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বেশিরভাগ জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কয়েকটি জেলাতে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, পুরুলিয়াতে, 2টি মেদিনীপুরে এবং ঝাড়গ্রামে। এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। সেগুলো হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই, কেবলমাত্র বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বাদ দিয়ে। আগামীকাল 8 তারিখে আপনার অনেক জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কয়েকটি জেলায়। সেগুলি হলো পুরুলিয়া, 2টি বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, 2টি মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জায়গাতে হওয়ার কথা। এছাড়া আগামীকাল আপনার এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আলিপুরদুয়ারে, এবং সেখানে আমরা অরেঞ্জ সতর্কবার্তা দিয়েছি। হ্যাঁ, আর অতি ভারী বর্ষণের সতর্কবার্তা হওয়ার সম্ভাবনা আছে আলিপুরদুয়ারে। আমার আগের স্টেটমেন্টটা ভুল ছিল, নট ভারী, অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এক দু জায়গায় আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, এবং সেখানে আমরা অরেঞ্জ সতর্কবার্তা দিয়েছি। এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারের এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2টি 24 পরগনা জেলার এক দু জায়গাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে 8 তারিখে। 9 তারিখে উত্তরবঙ্গের সব জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের আপনার সব জেলাগুলি অনেক জায়গাতে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে 9 তারিখে আপনার এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ, 10-11 এই 4 দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলারই বেশিরভাগ জায়গাতে জুড়ে
ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 10 তারিখে এছাড়া 10 তারিখে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কিছু 1-2 জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেখানে হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। আর 11 তারিখে কেবলমাত্র উত্তর এবং দক্ষিণ 24 পরগনা 1-2 জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সেখানে আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি। এগুলো সাইক্লোনিক সার্কুলেশনের, হ্যাঁ, ঘূর্ণাবর্তের প্রভাবে যে চক্রবাত ঘূর্ণাবর্ত তারই প্রভাবে চক্রবাত ঘূর্ণাবর্ত এবং মনসুন ট্রাফ এই দুটোর কম্বাইন্ড এফেক্টেই আমরা এই ওয়েদারটা পাচ্ছি। মানে আগামী 7 দিনে বৃষ্টি। আগামী 7 দিন বৃষ্টি।